বিএনপি নেতারা মুখ দিয়ে যে কথাই বলতেছে সমালোচনা। এত চেষ্টা করতেছে জনগণের একটু মুখ রঞ্জন করার জন্য, জনগণের কাছে একটু ভালো হওয়ার জন্য, পারতেছে না। বিশেষ করে তারেক রহমান তার উদ্ভট কথাবার্তার জন্য তিনি জনগণ এখন রোশনালের মধ্যে পড়ে যাচ্ছে। জনগণ এখন হয়তো বলতেছে যে আপনি লন্ডনে আছে, লন্ডনে থাকেন, দেশে এসে যে মান সম্মানটা আছে এটা হারানোর কোনো প্রয়োজন নেই। তিনি বললেন কি যে একই দিনে সবাই সারা পৃথিবী যেন রোজা ঈদ পালন করতে পারে। মানে কি? আচ্ছা, তার আগে আপনি বলুন তো যে আপনার সেন্সটা ঠিক মতো কাজ করতেছে কিনা। আপনি যেখানে কথা বলছেন ওটা না হয় আপনার রাত, কিন্তু তখন বাংলাদেশে কি দিন। তো আপনার কাছে এটা মনে হয় যে সারা পৃথিবীতে একই দিনে ঈদ রোজা একসাথে পালন করা সম্ভব? এটা পুরোপুরি চাঁদ দেখার উপর নির্ভরশীল। সৌদিতে কি ওটা কি মানে ইচ্ছে করে কি ওরা আমাদের একদিন আগে রোজা শুরু করে, একদিন আগে ঈদ পালন করে? আমরা কি ইচ্ছে করে কি একদিন পরে রোজা পালন করি, ঈদ পালন করি? অবশ্যই না। এটা পুরোপুরি চাঁদ দেখার উপর নির্ভরশীল। তো এই যে আপনারা এক একটা যে উল্টা পাল্টা যে জনগণকে বিভ্রান্ত যে করেন, আপনাদের মনে হয় না যে আপনাদের জনপ্রিয়তা একদম তলানিতে চেয়ে গেছে? আপনাদেরকে এদেশে মানুষ আর গোনে না। আপনারা এত চেষ্টা করতেছেন যে সামনে নির্বাচনে জনগণের কাছ থেকে একটু ভোট পাওয়ার জন্য, জনগণের কাছে ভালো ভালো কিছু পাওয়ার জন্য, জনগণ যেন আপনাদের ভালো বলে। কিন্তু জনগণ তো বুঝে গেছে আপনাদের দৌড়। আপনারা এমন একটা দল যে ছোটখাটো একটা টেম্পো স্ট্যান্ড সেটা পর্যন্ত আপনারা ছাড়েন না। বাজারে এমন কোনো জায়গা নেই যেখান থেকে আপনারা চাঁদাবাজি করেন না। আপনারা এমন কোনো স্কোপ নেই যে দুর্নীতিবাজ বা দুর্নীতি ওখান থেকে আপনার করা রাখেনি। আগে যখন আমরা শুনতাম যে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, হয়তো ভাবতাম যে এটা বিরোধী দল চক্রান্ত বা বিরোধী দল এমন কিছু করেনি, কিন্তু আসলে বাস্তবতা আমরা এখন দেখতেছি যে বিএনপি দুর্নীতিতে একদম বিশ্ব চ্যাম্পিয়ন। দুর্নীতিতে এই দল যা করতেছে মানে এটা অবিশ্বাস্য। 2001 থেকে 2005 সাল, তখন হয়তো মিডিয়া ছিল না, তখন হয়তো তাদের দুর্নীতিগুলো রেকর্ড করা হয়নি, তখন হয়তো অনেকে বিশ্বাস করেনি। কিন্তু এখন জনগণ আপনাদের কাজকর্ম দেখে পুরোপুরি বুঝে গেছে যে আপনার দুর্নীতিবাজ, আপনার চাঁদাবাজ, এবং আপনারা আর যে কিছু হোক জাতীয়তাবাদের নামে জনগণকে ধোঁকা দিচ্ছেন। এই জনগণকে আপনি কিভাবে আপনার দিকে ফেরাবেন? আপনি দেখেন না যে আপনাকে নিয়ে এই খাম্বা নামে ট্রল করে? আপনি দেখেন না যে আপনার দলকে নিয়ে মানুষ ট্রল করে? টেম্পু স্ট্যান্ড দল, কি দল ছিল বিএনপি! মানুষ কত শ্রদ্ধা করতো, কত ভালোবাসতো, ধানের শীষ। আর সেই দলকে আপনারা এখন জোকারের দলে পরিণত করেছেন। আপনাদের নেতা কর্মীরা কখন কি বলে কোনো ঠিক নেই। কই নিজের দলের সমালোচনা করবে, নিজের দলটাকে ঠিক করবে, নিজের নেতা কর্মীরা যা চাঁদাবাজ করে ওদের বিরুদ্ধে কোনো কথা বলবে, এমনটা নয়। ওদের কথা শুধু একটাই, জামাত, নতুন দল, ছাত্রদের ক্যাম্পাসে যাও, পড়াশোনা করো, রাজনৈতিক উদ্দেশ্য, মানে এগুলোই। মানে ওদের যে এত সমস্যা, ওদের রাজনৈতিক দলের অবস্থা এতটা খারাপ, একটা বারের জন্য স্বীকার করেন না। তাহলে এই দলটা কিভাবে ভাবেন যে এই দলটা একটা সময় ভালো করবে, আর এই দল কখনো জনগণের প্রত্যাশা পূরণ করবে? আপনারা তো নিজেরাই নিজের দলের মধ্যে গণতান্ত্রিক নেই। যে দলের মধ্যে গণতন্ত্র নেই, এই দলটা কিভাবে একটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আপনার দলের সিনিয়র জুনিয়র অর্থাৎ কেউ কারো কোনো কথা রাখে না। ধরলাম যে আপনি তারেক রহমান, আপনি একদম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি বলছেন চাঁদাবাজি করো না, দুর্নীতি করো না। সব জায়গায় চাঁদাবাজ দুর্নীতি আছে, তা আপনার কথা তো কেউ গুরুত্বই দেয় না। তাহলে আপনি কেমন নেতা? আপনি তো লজ্জা থাকা উচিত। আপনার তো হিসেবে আপনার দল থেকে বা দলটাই বিলুপ্ত করা উচিত, না হলে আপনাকে ওই পদ থেকে চলে আসা উচিত। আপনার কথা কেউ রাখে না, আপনার মায়ের কথা কেউ রাখে না। এই বিএনপি দল, এই দল আপনাদের, এই দলকে নিয়ে আপনি দেশ চালাবেন কিভাবে? এই দলটা যা কিছু হোক কখনো জনগণের প্রত্যাশা পূরণ করবে না, আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি।